হঠাৎ নিজের ফেসবুক প্রোফাইলটি পরিবর্তন করে এক প্রাণবন্ত ছবি যোগ করলেন তিনি। বেশ আগেকার ছবি। এর কিছু সময় পরেই পৃথিবীর সব মায়াকে তুচ্ছ করে মহাকালের পথে পাড়ি জমালেন বাধাহীনভাবেই। বলছিলাম জনপ্রিয় বাংলা রক ব্যান্ড ফসিলসের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের কথা। বিদায়ের আগে কাউকে বুঝতেই দেননি যে তিনি চলে যাচ্ছেন বা চলে যাবেন। এমন কঠোর মুহূর্তেও সবকিছু ফেলে কেন তিনি ফেসবুক প্রোফাইল পরিবর্তন করলেন, সে এক প্রশ্ন ভক্তদের কাছে। গতকাল রোববার কলকাতার বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ, কিন্তু কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। চন্দ্রমৌলি বিশ্বাসের বয়স হয়েছিল ৪৮ বছর। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে থাকতেন বাবা ও মা। গতকাল তারা কেউই বাড়িতে ছিলেন না। সে সময়ই ঘটে এই অঘটন। বর্তমানে শিল্পী যে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় থানায়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ দীর্ঘ ১৮ বছর ফসিলসের সদস্য ছিলেন তিনি। পরে গোলক নামে একটি দল গড়ে তোলেন। তিনি সর্বশেষ এই দলেরই সদস্য ছিলেন। তার দলের এক সদস্যের কথায় নতুন করে দল হলো, সদ্য মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে, তার মধ্যে এরকম কাণ্ড ঘটবে ভাবতেই পারিনি। গতকাল সকালেও ফেসবুকের প্রোফাইল পরিবর্তন করেছিলেন তিনি। কি এমন ঘটল যে কয়েক ঘন্টার ব্যবধানে এই চরম সিদ্ধান্ত? এর উত্তরই খুঁজছে পুলিশ। চন্দ্রমৌলির মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। ঘনিষ্ঠদের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন এই শিল্পী। কাজ না পাওয়ার হতাশা থেকেই এমন মর্মান্তিক পরিণতি। তবে এটিই কি একমাত্র কারণ কিনা তা এখনও স্পষ্ট হয়নি। তার ছবিতে কমেন্ট করা অনেকেই জানতেনও না তিনি যে আত্মহত্যা করেছেন। সংবাদটি পাওয়ার পরপরই বেশ হতবাক হয়েছেন সবাই। শফিউল মাওলা, কালের কণ্ঠ।